তোর বিচার আমরা করে দেবো, তোর একের মারিলাম 20 লাখ টাকা দিবি, তারপরে তগর ফ্যাক্টরি চলবে। আমার হুমকি দামকি দিয়ে আমার ছুরি আঘাত করছে, 2 শ্রমিকরে মারছে, ফোন তো দূর করা মার দিছে। শ্রমিক ফোন দিয়ে বলতেছে যে আপনার ফ্যাক্টরিতে কিছু বাইরের লোক আইসা টানা কাটতেছে এবং শ্রমিকদের মারধর করতেছে। এই কথা বলে একবার বাই করে দিছে। শোনার সাথে সাথে আমি বাসা থেকে দৌড়ে আসছি এখানে। এনে আসার পরে আমি ঢুকতে পারছি না ভিতরে, সাথে সাথে দুবাই আরেকটা ছেলে সাগর, নামটা এক্সাক্ট মনে আসতেছে না, কিন্তু দুবাই নাম্বার মনে আছে, ও এই দুইজন আইসা আমারে ধরছে। ধরে এই যে আমার গেঞ্জিটা সিরা ফেলছে, সিরা আমারে বলতেছে এই এলাকার মধ্যে তোরা কোনো ফ্যাক্টরি চালাইতে পারবি না, টাকা দিয়ে ফ্যাক্টরি চালু করবি, নাহলে বন্ধ থাকবে, আমরা বন্ধ করে দিয়ে দিছি। আর যদি তোরা কোনো জায়গায় বিচার আচার করতে যাস বা কোনো জায়গায় পদক্ষেপ নেস, তাহলে তুই বাইরে থাকতি না, আমার কইতেছে তুই বাইরে যাইতি না, তোর বিচার আমরা করে দেবো, তোর একের মারিলাম। শ্রমিকগুলি যারা ফ্যাক্টরি তাইতো চাইতেছে, মানে আয়ে হ্যাঁ করে কইছে তগর ফ্যাক্টরির শ্রমিক যদি আমি বাইরে পাই তাহলে হ্যাঁ মারিলাম, 20 লাখ টাকা দিবি, তারপরে তগর ফ্যাক্টরি চলবো। এছাড়া এক মিনিটের লেগে ফ্যাক্টরি যদি কেউ চালায়, এটা আমরা দেখবো কেমন ফ্যাক্টরি চলে। এই বললে আমার হুমকি দামকি দিয়ে আমার ছুরি আঘাত করছে, ছুরি বাইর করছে, ছুরি বাইর করছে পরে সব শ্রমিকরা দূরে গেছে, শ্রমিক মানে ভয় ফাইয়া আমার ছুরি দিয়ে আঘাত করছে, আমি সরে গেছি, আমার ফায়া গিয়া লাগছে, মার দৌড় করছে। আমার 2টা শ্রমিকরে বড় ধরনের ক্ষতি করছে, মানে একজনের মারছে আর একজনের ছুরি দিয়ে এনে গাই দিছে ফায়ার। আমার টানা কাইটা লাইছে, সুতার যেই টানা লয় এই টানা কাইটা লাইছে, এই একটা টানা সহ আরো মোটর, এই যে মোটর রাখা থায় এটা থায় এই হেরাল কিছু নিয়ে গেছে, গায়েব করে লাইছে, বিভিন্ন জিনিস মিসিং হয়েছে। আমার টানা মানা কাইটটা আমার মিনিমাম 5 লাখ টাকার এই ক্ষতি করছে। আর এই ক্ষতি করছে সারাদিন তো বন্ধই, এমতো অবস্থা আমার শ্রমিকগুলি পর্যন্ত আমার বলতেছে যে আমরা তো আর এনে আইসা কাজ করতে পারতাম না। এখন আমরা যে এতগুলি টাকা ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করছি, এখন মনে করেন যে বন্ধ করে গেছে, শ্রমিক সব ফ্যাক্টরি বন্ধ। এই টাকাটা ফালাই দিয়ে গলা মধ্যে সিপটা টাকাটা ফালাই দিছে, সেইটাইতে হেরা তো ছুরি লিয়ে বয় দেখাইতেছে, সব তাঁতি করে শ্রমিক করে, তাঁতিরা ধরার ধর্মিশিক বন্ধ করেছি। পরে এই গেটের থেকে আবার সেই গেটও যাইতেছে, পরে আমি নলি পরে মিশিংয়ের খারা পরালা কইতাছে, কয় এই তোর জামাইরে বিচারটা করম, বহাবাজি করতেছে, আর কইছে তোর জামাইয়ের বিচারটা কর। 2 শ্রমিকরে মারছে, ফোন তো দূর করা মার দিছে, মালিক মারছে, মালিকের হুতেরে মারছে। তো আমরা তো একটা শ্রমিক, বুঝলেন আঙ্গ বাড়ি হচ্ছে দূরদর্শন, তো আমরা চাই নিরাপত্তা যেতে কাজকর্ম করতাম পারি, যেতে আইতাম পারি যাইতাম পারি, মিলটা যেতে সুস্থভাবে চলে। গেটের মধ্যে যে বাইরে যাচ্ছে, খালি গেটের আওয়াজ চাইতেছে কানে, তো ভাবতেছে হয়তো শ্রমিকরা মনে হয় মেশিন টেশিন নষ্ট হয়েছে, হাতুড়া দিয়ে করতেছে। পরে হঠাৎ করে চাইলাম, চাই দিই গেটের মধ্যে বাইরে যাচ্ছে, মনে করেন আমার মালিকরা বাবাজি করতেছে। আমাকে ফোন দিছে কারখানার থেকে, আমার ছেলে ফোন দিছে, আমার ছেলের আসছে আগে, ছেলের ফোন দিছে শ্রমিকে, ফোন দেওয়ার পর ছেলে আসছে, ছেলে আইসা এই মানে জিজ্ঞেস করছে কি, ওই ছেলে আমার ফোন দিয়েছে, পরে আমি আইসি, আমি আর পরে ভিতরে ওই গেট দিয়ে আমি ঢুকছি পরে দুবাই আমার দেখছে এই এনে একটা জিনিস রাখছি, ওইখানে একটা জিনিস রাখছি, এই জিনিসগুলো কই, আমি কী জিনিস, ওই একটা জিনিস রাখছি, এই জিনিসগুলি কই, এই খাঙ্কের ভূত এই জিনিসপত্র কই দিয়ে এটা কই, আমার সরের কলার দিলে আমার 7টা জিরা লেগেছে, আমার কিল বসি মারছে। পরে ভিতরে আইয়া এই সাইডে মানে হেরা করছে কি, আমার এই লোকজন সব ভিতরে এই সাইডে ভিতরে সিটকারে লাগাইছি, তো আমি ওই সাইডে আইসি, আইয়া দিয়ে সিটকারে লাগাই, ভিতরে কোনো লোক নাই। পরে আমি কই এখন ডাকতেছি যে ইমন করে ডাকতেছি, পরে ঢুকতে না গেট লাগাই লেছি, পরে আমি সিটকারে খুলছি, পরে ভিতরে গেছে, পরে ওইখানে আবার গিয়ে 10টা দিয়েছি। এই লোকগুলি আটা দিত সবসময় ওই যে খালি জায়গাটা, এই বলছে যে আমরা বিএনপি এদের সর্বশেষ তো এই মানে ভালো না তেমন, এটা ওই যে নেশা মেশা করে চাঁদা বলছে 20 লাখ টাকা দিলে ফ্যাক্টরি চালাতে পারবি, আর না চালাতে দিলে তোর কোন বাপে এনো ফ্যাক্টরি চালাই আমি দেখে দেবো।